চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা না থাকলে সব দুনিয়ায় টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। আমাদের খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তি সুদে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না, আমাদের খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং 50,000 টাকা ডোনেশন করুন। আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেওয়া হবে। দাদা আমার নাম ননি ভট্ট গাবজ। 30 লাখ টাকা ছোটা চলছে, 30 লাখ, 10 লাখ টাকা অনাদায়। ও শালারা পাইলে কোথায় যাবি রে? খাই সঙ্গে 50,000 টাকা দেবো, পুলিশ নিয়ে বাড়ি যাব, চুলের মুঠি ধরে টাকা আদায় করবো। এক শালা 50,000 টাকা নিচে 2 বছর হয়ে গেল, সুদ সমেত 90,000 হয়ে গেছে। তার বাড়িতে আমি এসছি, টাকা দেয় তো ভালো না, তার একদিন কি আমার একদিন। যতবার ফোন করি ফোন বিজি করে দেয়। কোন বাপের বাড়ি যাবি? ননি ভট্ট হচ্ছে, টাকা নালে তোর বাড়ি থেকে যাবে না রে। না না দাদা, কি বলতো, আমার বাড়ির ভেতর টাকা মেরে চলে যাচ্ছে, দেখি তো কে চেঁচামেচি করছে। কোন বাপের বাড়ি যাবি? টাকা আনলে আমি এখান থেকে যাবো না। দাদা শালাকে যদি দেখা পেয়েছি আমার কেটে দুটো করে দেবো। এ কি তুমি? পাত ধুলো দাও, পাত ধুলো। শালা অতি ভক্তি চোরের লক্ষণ, টাকা দেওয়ার গল্প নি গড় করেই যাচ্ছে। হা কেমন আছো? কেমন রেখেছো? কেন ভালো রেখেছি। টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। কিন্তু টাকা দেখো, টাকা পাও টাকা নেবে, তাই বলে বাড়িতে যে ঝড়াঝড়ি করার কোনো দরকার আছে? দেখো তুমি অনেকদিন পরে বাড়িতে এসছো, একটু বসো, কি খাবে বলো না? আমের জুস, লিচুর জুস, নাকি ডেমরে কোলার জুস? ডেমরে কোলার জুস তোমার মার খাও গে যাও। কি হয়েছে? তোমার মার খোল ঠান্ডা করো গে যাও। কি হয়েছে? টাকা দাও, টাকার বাচ্চা দাও, চলে যাবো। কি আছে বাবা মা দিল কথা বলা? তুই যদি একবার বাবা মা দিল কথা বলেছো, একবারে মুন্ডু ধরে পাকে মতো গেড়ে দেবো একবার। ওরে তোর মতো যখন আমার 17 বছর 18 বছর বয়স, ভোল মারতাম 4-5টা ভোল মেরে মুখ ভাই পড়তাম, কিচ্ছু হতো না। যখন আমার 20 বছর বয়স, জিভে করে আগুন জ্বেলে 3 দিন রাখতাম। না না দাদা, কি হাম্বড় লোক দেখো, কি হাম্বড় লোক দেখো। না না দাদা, এতক্ষণ ধরে যে লোকটা হাম্বড় গল্প করছে, উনি আমার কে হয় জানো? উনি হলো আমার শ্বশুর, আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই। ও শালা পরিচয় দিতে হবে না। টাকা দে, টাকার বাচ্চা দে। ননি ভট্ট টাকা ছাড়া কিচ্ছু চেনে না। কে যে টাকা টাকা তোমার দেবো না, তুমি কি করতে পারো করে নাও। টাকা দিবি না? কি করি কারে আমি ধরি, কি করি কারে আমি ধরি। শ্বশুর জামাই মারামারি, শ্বশুর জামাই মারামারি, নীলাতে আমি মরি। হাটের মাঝিয়ে এরা ভাঙে রে হাড়ি, হাটের মাঝিয়ে এরা ভাঙে রে হাড়ি, হাটের মাঝিয়ে এরা। বাবা এসব কি হচ্ছে নাকি? টাকা দে, টাকার বাচ্চা দে, বাবা চলে যাবে। আমি তোমাকে বারবার বলেছি বাবার কাছে সুদে টাকা নিও না। দেখ তোর বাবার কিন্তু উল্টো পাল্টা কথা বলতে পারেন করতে। তোর বাবা যদি বেশি উল্টো পাল্টা কথা বলেছে, একবার মুন্ডু ধরে ওই পাকা করে দেলাকায় মুন্ডু ওগড়ে দেবো। শুয়ারের বাচ্চার গল্পটা শোনো তোমরা, শুয়ারের বাচ্চার গল্প শোনো। শ্বশুরে নাকি দেলের গায়ে মুখ ঘষে দেবে। টাকা যেমন দিতে জানি, টাকা আদায় করতে জানি। শুধু আঙুল জন্য ঘিও টাউল টুটে বেকাতে হবে। দাদারা দিদিরা টাকা আদায় করে কায়দা দেখে, কায়দা দেখে না। কত কায়দা আমি দেখে আরে বাবা, লক্ষ্মী নিয়ে চলে যাচ্ছি, টাকা দিবি তবে লক্ষ্মী বাড়ি ফিরবে। আরে বাবা, আর আগে নয় রে। আরে বাবা, হাতে মারবো না শালা। আরে জামাই হাতে মারবো। আরে বাবা, হাতে মারবো। আরে আমি কথা বোঝার চেষ্টা করো। দাদা দেখেছো যেন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল। কি বল দাদুকের কথা? দাদা দুঃখ হতো না, দাদা দুঃখ হতো না। যদি আমার মা নিয়ে চলে যেত দাদা, আমরা তো দুঃখ হতো না। আমার বউ নিয়ে চলে গেল। কি বল দাদুকের কথা? সারাদিন যখন ভাটা ইটকের বাড়ি আসি, এসে যখন বইয়ের পাশে শুই, যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি। সেই এসি তুলে নিয়ে চলে গেল। তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগাই, আগুন লাগাই, আগুন লাগাই। प्यार दिलों का मेला है, फिर कोई क्यों अकेला है। बड़ा सार मिला, बड़ा सार मिला, जिया बेकारा।
धड़के दिल बारे बार हो धड़के दिल बारे बार प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है बड़ा सारे मिला जिया बेकरार धड़के दिल बारे बार हो धड़के दिल बारे बार हो धड़के दिल बारे সংসারে আজকে আগুন ধরাবো এই বাস্তে উনি থাকবি না আমি থাকবো আসু বাস্তে পা রাখো ব্যবস্থা করবা হ্যাঁ বারবার বলেছি টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য মন দাও দেখে দেখে সুদের বিজনেস করছে যে টাকা খেলে মানুষ দিতে চায় না আসুক এই বাস্তে উনি থাকবি না আমি থাকবো আগুন ধরে দিয়ে আজকে চলে যাবে হ্যাঁ মা কেমন আছো মা কেমন আছো? কি ব্যাপার বাবা জামাই যতীন ভালো আছো বাবা হ্যাঁ মা আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি। আচ্ছা কি ব্যাপার বলো বাবা মা পা ধুলো দাও মা পা ধুলো। থাক বাবা থাক 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 আমি বাসি কাপড় চোপড় ছাড়িনি ভালো করে আশীর্বাদ দিতে পারবো না ভালো হয়েছে বলছিলাম কি মা হ্যাঁ বলি মা ভালো থাকার জায়গা আছে? তুমি কার বাড়ি এসেছো কেন শ্বশুর বাড়িতে? তার থাকার জায়গা থাকবে না মানে হ্যাঁ। এই তো তোমার শ্বশুর হ্যাঁ। পরশুদিন হ্যাঁ। বড় বাজার থেকে হ্যাঁ। 1 লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে 1 লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে? হ্যাঁ গো মা। ও মা ভালো হয়েছে চলো চলো শোবো। তুমি চারা গাছে দিলে বেড়া তুমি চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে জামাই নজর কেন হে আর এলাও এরই বীজ দিয়েছি তোমার বাড়িতে একদম মুখ সামলে কথা বলবে মা গো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি চারা গাছে দিলে বেড়া চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাচাতে মা কি বলছো? জামাই নজর কেন হে এলাও এরই বীজ দিয়েছি তোমার বাড়িতে জামাই নজর কেন হে এলাও এরই বীজ দিয়েছি আবা মাথা কি উগুন হচ্ছে মাথা চুল করছে কি ব্যাপারটা বল কি মা গো মাথায় উকুন টুকুন কিচ্ছু হয় না। তাহলে কি হচ্ছে বলো কি করে বলি বলো তো এইসব কথাগুলো যা হয় ওকে বলে ফেলি। বলো বাবা বলছিলাম কি মা হ্যাঁ। তোমার স্বামী আমার স্বামী মানে আমার শ্বশুর তোমার শ্বশুর ননি ভক্ত হ্যাঁ আর বাড়ি থেকে তো এসি তুলে নিয়ে চলে আসে। তোমার বাড়ি থেকে এসি নিয়ে চলে এসছে কেন আমার বাড়িতে এসি নেই হ্যাঁ। আমার প্রত্যেকটা রুমে হ্যাঁ। 1 লক্ষ টাকা দামের এসি লাগানো রয়েছে মাগো এসি ছেড়েছি না তা কি এসি কি করে বলি বলো তো এইসব কথাগুলো। আবার কাঁদছো কেন শাশুড়ি মানে মায়ের মতো আমাকে খুলে খেলে তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই বলো বাবা বলো তোমার এসি মানে কি তুমি বুঝতে পারছো আমি না? বুঝতে পারছি না আমি বলছি তুমি শোনো বলো বাবা বলো তোমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে লক্ষ্মী আর গাইতে বুড়ে বুড়ি এসি। আমার কাল পেঁচার গল্প শোনো আমার মেয়ে লক্ষ্মী জামার কাছে নাকি এসি দিদি গো দিদি এইরকম ভালোবাসা যদি আমরা আগেকার দিনে পেতাম তা দুর্গা ঠাকুর দেখে একটু বাঁচতাম আবা তা তোমার শ্বশুর লক্ষ্মী নিয়ে কেন চলে এলো মাগো শ্বশুর আমাকে 50 টাকা পেতো হ্যাঁ। দিতে পাইনি বলে হ্যাঁ। তোমার মেয়ে লক্ষ্মীকে তুলে নিয়ে চলে এলো। তার জন্য আমি কি করতে পারি মাগো তোমার দুটো হাত ধরে বলছি হ্যাঁ। তোমার মেয়ে লক্ষ্মীকে কি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো হ্যাঁ। তুমি আমার সেই উপায় বলে দাও। আমার যুক্তি তুমি শুনবে হ্যাঁ। শোনো তাহলে 5 জন মানুষকে শোনাবো না আকার ইঙ্গিতে বলবো বুঝে নিতে হবে হ্যাঁ, বলো। কাছে সরে এসো হ্যাঁ, বলো। এসো বুঝে নাও হ্যাঁ, বলো। বুঝে নাও হ্যাঁ। তুরুক তুরুক ধু টানা না তুরুক তুরুক ধু টানা না ওখানে চলে যাও না বেরো কি মা তুমি বললে তু 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 টানা না তু 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 টানা না আমি কিচ্ছু বুঝতে পারিনি। এটাই তো ব্যাপার হ্যাঁ। কি করে বুঝবে সকাল হবে এক গামলা পান্তা কাঁচা লঙ্কার বাংলা ভাষা ছাড়া কিছু জানো না না। বারবার বলছি বিদেশে যাবে হ্যাঁ। ভালো ভালো আইটেমের খাবার খাবে হ্যাঁ। তারপর তো এইসব ভাষা তুমি জানতে পারবে মাগো আমার বিদেশে যাওয়ার দরকার নেই আর ভালো মন্দ ভাষা শেখার দরকার নেই হ্যাঁ। আমার শুধু একটা ভাষা জানলে হবে কোনটা জানো তো? কোনটা একদম কথা বাংলা ভাষা। বাংলাতে বলে বুঝতে পারবে হ্যাঁ। তো সব তো আমি বাংলা বলছি হ্যাঁ। তবু গোটা বাংলা বলবো তাই তো হ্যাঁ, গোটা বাংলা। সরে এসো হ্যাঁ, বলো। সরে এসো হ্যাঁ, বলো। শোনো হ্যাঁ। এখান থেকে সোজা চলে যাবে নামখানা নামখানা শিয়ালদা লোকাল ধরবে হ্যাঁ। শাসন স্টেশনে নামবে হ্যাঁ। ওখানে হালকা অভিনয় করে চলে আসতে পারলে হ্যাঁ। তুমি বুঝতে পারবে লক্ষ্মী এসে বাড়ি চলে যাবে যাও হ্যাঁ মা শাসনে নেবে ওই অভিনয়টা করে আমি চলে আসবো হ্যাঁ। তোমার শাসনে কি অভিনয় করবো পরের ব্যাপার হ্যাঁ। এখানে যে অভিনয়টা করবো আচ্ছা। কেমন হচ্ছে তুমি দেখো হ্যাঁ। শ্বশুর মশাই কি করে কাঁচা খুলতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে টেক্কা। ঠিক আছে করে দেখো তারা জানো বাপের বেটা হ্যাঁ করো সব ভেবে ফেললো বাগবা কেন বাবা মাকে যার বউ নি তার মাথা ঠিক নেই। আমি জানি বাবা নতুন নতুন বিয়ে হলে বাচ্চাদের কোলে দাঁড়ায় না বউ থাকলে কি কষ্ট হয় আমি তো মা আমি সব বুঝি বাবা আমি সব বুঝি বাবা। খুব কষ্ট বাবা, ওটা মিক্সচার মেশিনে কি হচ্ছে বাবা এই তো খেলা শুরু করে দিয়েছি কি ক্যালমা বুঝলাম না এটা গেজা হচ্ছে গেজা মানে বিষ খা রোগী গালেতে নাল আসছে হ্যাঁ অভিনয় গেঁদা এসে গেছে হ্যাঁ। এই কি অভিনয়টা আমি করতে বলছিলাম করবো তো। রেডি তো বাবা হ্যাঁ। করতে পারবে হ্যাঁ। 1 2 3 স্টার্ট আমার ওলা উঠে জানে কচি ইঁদুর কাঁদবে ওই রকম কান্নাকানি করলে হবে না
কেউটু সাপ দেখেছে? কেউটু সাপ? হ্যাঁ, ফোঁস ফোঁস করে। রাগে কাঁদতে হবে, রাগে। হ্যাঁ। তারপর তোমার শ্বশুরের জব্দ করতে পারবো আমি। হ্যাঁ। করতে পারবে তো? হ্যাঁ। তার রেডি? হ্যাঁ। 1 2 3 স্টার্ট। এই খাসটা ধরে রাখো, তোমার শ্বশুরের জব্দ করবো। ওগো, তুমি কোথায় গেলে? সংসার আগুন হয়ে গেছে, চলে এসো। আরে বাদ, কি হয়েছে কি? তোমার পদ্ম পাগলা হয়ে গেছে, বকখালি রোডে গামছা পরে এবার ছুটবে। শুনবে কেন, ব্যাপারটা কি? তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো। আসবো না, যেখানে টাকা দেবে না সেখানে আমার লক্ষ্মী থাকবে না। ভালো কথা, জামাই তো বাড়ি এসেছে। জামাই বাড়ি এসেছে, হ্যাঁ। গোল ঘরে থাকার জায়গা করে দাও। হ্যাঁ। ডাল আলু ভাতে ডাল 4টে খেতে দেবে। আচ্ছা, আর 100 গ্রাম শুকনো লঙ্কা ভাজবে। হ্যাঁ। 100 গ্রাম আলু ভাতে দেবে। আলু ভাতার সঙ্গে মেরে জামার খেতে দেবে, জ্বালায় জ্বলুক শালাকে। শ্বশুর না অসুর বলো তুমি দিদিরা, জামাই যত্নটা দেখো। 4খানা আইটেম, ডাল আলু ভাতে ডাল। জামাই খেতে আসেনি, কি করতে যে? তোমার ওপর অভিমান করেছে, করে বিষ খেছে, গালে না এসে তাকিয়ে দেখো। মরুক শালা, মেয়ের আমার বেদম মরুক। কি মেয়ে নতুন করে বিয়ে দেবে? শোনো, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ কখনো দেখেছো? ওরে ননি ভটকা জীবনে করে কুকু নেই রে। নাচা বন্ধ হয়ে যাবে। জামাই যখন বিষ খায় তার আগে থানাতে কল করে বিষ খেতে, পুলিশ এলো বলে কথা নেই। হ্যাঁ, পুলিশ? হ্যাঁ। খাই সঙ্গে 50,000 টাকা দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে, ননি বটু হা খাবে, শুধু নাচবে। এই নাচা বন্ধ দাও। তার আগে মেয়ে কথা, তাই বলো জামাই মারা গেছে। মেয়ে কথা। এই তো। হ্যাঁ। ওমা, তোমার জামাইকে ফোন করছি, হ্যাঁ। ফোন ধরছে না, হ্যাঁ। আর আমি টেনশনে মরে যাই। ও মা, বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। ও মা, বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। ও মা, জামাই আমার বিষ খেয়েছে, জামাই আমার বিষ খেয়েছে, নবীন পুরে যেতে হবে ও সাবধান করতে। ও মা, বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। ও মা, বলবো কি মা, তোর আজকের কপাল পুড়েছে। মা, ও মা, দাঁড়িয়ে আছিস কেন? শীতের মুছে যাবে, পায়ে নপুর খুলে চলে যাবে। শুধু তাকিয়ে দেখ, জামাই কি কায়দা মারা গেছে দেখ। না, ও স্বামী গো, তুমি পিছনে ঘুরে মরলে কেন গো? ও মা, জামাই মারা যাওয়ার আগে বারবার ওই কথাটা বলে গেছে রে মা। মাগো, তোদের নাকি পিছনের সম্পর্ক ছিল রে মা। তুমি দাঁড়িয়ে আছো কেন? পুলিশ আছে, তোমার ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ। তুমি আমার ধরম মা, হ্যাঁ? না নিজের মা। হ্যাঁ? মাক্কালি পুলিশ দেখলে আমার শরীরটা বড্ড কাঁপে। হ্যাঁ। তুমি আজকে দিন আমার বাঁচাও। আই মা, শোনো, এই যাত্রা আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমার সংসার তোমার আজকে রইলো, পদ্ম হালকা করে কাপড় তুলে চললো। তুমি আমার ধরম মা, না নিজের মা। নিজের মা? পায়ে ধরে তুমি আজকে দিন আমার আই মা মাঝি সব। হ্যাঁ, আমি বাঁচাতে পারবো না। ওই পুলিশ আসছে, ওই পুলিশ এলো বলে অর্ডার। শালা নিজের লাঠি নিজে মারছি রে। এই বলছিলাম ননিবরকে কার নাম? ননি ভটকো? হ্যাঁ। আমার দাদার নাম। তাহলে তোমার নাম কি? আমার নাম গবজু হুটকো। এই রে, গামছু বরক তো কোনো সময় শুনিনি। আচ্ছা মহিলা, হ্যাঁ, তুমি বলতে পারো ননিবরক কে? আমি সব বলতে পারবো, কিন্তু আপনি কি? আমি? হ্যাঁ। আই এম পুলিশ। কোন থানা চাকরি করা হয়? কেন, নামখানা থানা 5 বার চাকরি করলাম। আচ্ছা, বড় বাবু আমার কাজ থেকে কান ধরে হিট করে বার করে দিল। তো এখন বর্তমান কোন থানা পোস্টিং আছে? এখন আছে আমি কুলবি থানায়। তা চাকরি বাকরি ভালো হচ্ছে? হ্যাঁ। যা অবতার সেজেছো, মাইনে পত্র বুঝে পাচ্ছ। মাঝে মাঝে হালকাতা করতে হচ্ছে। এখানে কেন সে জানেন না? এখানে আমি কি করতে এলাম পুলিশ বলতো? হয়েছো, হ্যাঁ? তাকে দেখো, জামাই বিষকে মারা গেছে, না সেটা দেখো। ও স্যার, ও স্যার, এ আমার কি হলো গো? শালা ঠিক বাজে খেতে অবস্থা আছে। এই মেয়ে ছেলে, স্যার। কান্না বন্ধ করো, গালের মধ্যে ভাই ঢুকে দেবো। গরমের সময় মেয়ের অত্যাচার করো না বাবা। কান্না বন্ধ করো। ও বাবা, এ কি গালে দেখি গেজে বার হয়ে মরে কিছু। স্যার, আপনি কেন কাচ্ছেন? আপনি ব্যবস্থা করুন। ও বাবা, চক্ষু বার করে চেঁচে মরে কিছু। আরে ফোর্সের ব্যবস্থা করুন, কাচ্ছেন কেন? বড় বাবু, আমার দ্বারা হবে না। বড় বাবু, 5 গাড়ি ফোর্স ফাটা বড় বাবু, আমার দ্বারা হবে না। এই মেয়ে ছেলে, এই বলেন ননিবরক কার নাম? ও স্যার, ননিবটকো তো আমার বাবার নাম। তো বাবা কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে, ধরুন। এই ছাড়বো না। স্যার, একটা কথা বলবো স্যার, থানা ধরে নিয়ে যাও, আমার দুঃখ নেই। আচ্ছা। কিন্তু আমি সে কথা না বলে পাচ্ছি না। হ্যাঁ। তোমার এক সাইডে গম নেই কেন স্যার? স্যার, এই ঘুমের বৃত্তান্তটা কি খুলে খালে বলতে হবে আজকের এখানে। হ্যাঁ,
এই ব্যাপারটা এই ব্যাপারটা কি? তবে বলি শোনো, বলুন। একদিন আমার ডিউটি পড়ে সুন্দরবন জঙ্গলে। আচ্ছা। সুন্দরবনে? হ্যাঁ, এমন সময় ডিউটি করছি। হ্যাঁ। ডিউটি করতে করতে হ্যাঁ। আমি গাছের মাথায় উঠে ডিউটি করছি। কোথায়? গাছের মাথায়। আচ্ছা, গাছের মাথায় উঠে ডিউটি করতে করতে হ্যাঁ। আমি ঘুমিয়ে পড়েছি। গাছের মাথা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। বাবা, সেই ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। শালা কোথায় ছিল গর্ভবতী বাপ। কি বা? গর্ভবতী বাপ আচ্ছা, একবারে গোপে এসে হাতে মারলো। গোপে হাতা মেরে গোমনে চলে গেছে, পাটির কিছু হয়নি, আর ঠান্ডা চক্ষু গেড়ে ভটকে গেছে। হ্যাঁ। পদ্ম, তুমি আমার ধর্ম মা, তোমার পায়ে ধরে তুমি আজকে দিন আমার বাঁচাও। আই মা, হ্যাঁ। বাঁচাবো? স্বামী বলে কথা, দিদিরা বাঁচাতে হবে, নাহলে কে খাওয়াবে চলে গেলে? কি করবো বলছিলাম বুঝানো স্যার, বলছিলাম কি, হ্যাঁ। এই 4-5 দিন ধরে প্রচন্ড গরম পড়ছে, আচ্ছা, আচ্ছা। আমার মোটে ঘুম হচ্ছে না। হ্যাঁ। ভোরের দিকে 3-4 দিন ধরে টানা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি যেন একটা হালকা করে পুলিশের সাথে জুটে গেছি। ও ম্যাডাম, কোন পুলিশ, কোন পুলিশ? এই গোটা আপনার মতো দেখতে এইরকম মডেল। আমার মতো? হ্যাঁ। আইছে না, শালা অবস্থা আছে, যাই, 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 যাই। ম্যাডাম কি ফাইলো করে? পুলিশের গায়ে হাত, কাউকে ছাড়বো না, সবাইকে ঢুকিয়ে দেবো। ও স্যার, ধরি পায়ে ক্ষমা করে দাও আমায়। নো নো নো, কোনো কথাই নেই, থানাতে ঢুকিয়ে দেবো। ও স্যার, ধরি পায়ে ক্ষমা করে দাও আমায়। নিয়ে যাবো থানাতে, করবো ধোলাই, নিয়ে যাবো থানাতে, করবো ধোলাই। লোহা যেমন শক্ত হয়, আমার শালা কান। কোনো কথা নেই, ঢুকিয়ে দেবো। ও স্যার, ধরি পায়ে ক্ষমা করে দাও আমায়। পদ্ম, তুমি আজকে দিন তো আমার বাঁচাও। বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা, একমাত্র লক্ষ্মী আমায় হবে বিধবা। টাকাবদ্ধ লক্ষ্মী লাগি বিধবা হবে। বাঘের মতো মেরে ঘরে মেরেছো থাবা, একমাত্র লক্ষ্মী আমায় হবে বিধবা। কি নিয়ে বাঁচবো এই দুনিয়ায়, কি নিয়ে বাঁচবো এই দুনিয়ায়, স্বামী হারা হয়ে আমি কোন এই স্যার, এটা ওর যাবে তাই গোলা। জোসনাকে মারবেন না, জোসনাকে মারবেন না। মারবো। কেন মারবেন? ওর খুর মারবো। কেন মারবেন? ওর মেরে হ্যাঁ। আমি ছুট মার। ও স্যার, ধরে পায়ে ক্ষমা করে দাও আমায়। শালা ঘরে মরতে পারবে, শ্বশুর বাড়ি মরতে হয়েছে, আর শ্বশুরের পাশে দাঁড়িয়ে চলাতে। শোনো, জামাই তো ঠিক কাজ করেছে। তুই বাপ চলে গিয়ে আমার ফাঁসালি। কায়দা করে বাঘ জব্দ করেছি আমি। টাকাবদ্ধ ননি ফটকো নাকি বল? না হবে প্রমোশন, না ডিমোশন। টাকা দিয়ে তুললাম কমাতে মশা। বসার মানে পদ্ম? বুঝতে পারছো না? না। জামাই বিষ খেয়েছে, থানাতে আমি কল করেছি। তুই বাপ চলে গিয়ে আমার ফাঁসালি। কায়দা করে বাঘ জব্দ করেছি আমি। না হবে প্রমোশন, না ডিমোশন। টাকা দিয়ে তুললাম কমাতে মশা। সুদের ব্যবসা উল্লো চটে মদে দিকে যায়, আর সুদের ব্যবসা উল্লো চটে মদে দিকে যায়। 16 আনা শিক্ষা হলো যে আমার। এই তোর শিক্ষার অনেক বাকি আছে, জামাই সাথে অশান্তি করা। হ্যাঁ হ্যাঁ, মারবো, ওর খুব মারবো। ওর মেরে আমি টুপি খুলে নাচবো। ও গো স্যার, ধরে পায়ে ক্ষমা করে দাও আমায়। বাবু কেমন দিলাম, কেমন কেমন? পদ্ম, হ্যাঁ। জামাই পারের পাতুলে নাচাচ্ছে, ব্যাপারটা কি? জামাই কেন নাচছে বুঝতে পারছো না? না। জামাই আর মেয়ে তো রাসলীলা করতে এসেছে এখানে। দেখো বাবা, তুই সামান্য টাকার মোহে পড়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করছো না। তাই তোমাকে ভুল পথে সঠিক পথে আনার জন্য আজ আমরা সবাই মিলে নাটক করতে বাধ্য হয়েছি। পদ্ম, তুমি জানতে? ছি ছি ছি, এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? সামান্য টাকার জন্য নিজের মেয়ের সংসার তুমি ভেঙে দিচ্ছ। তাই দর্শকের কাছে হাত জোড় করে একটা কথা বলবো, টাকা পয়সা লেনদেন করা ভালো, নিজস্ব আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে কখনো টাকা নিতে যাবেন না, নিলে কিন্তু একই পরিস্থিতি আপনাদের হতে পারে। বন্ধু বন্ধু, বন্ধু, টাকা দাও। টাকা? কত টাকা? 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, এই তো 500 টাকার করে করে নো। আমার জামাই যতীন, হ্যাঁ। একটা কথা বলবো। হ্যাঁ, বলো। ইনি কি সত্যি পুলিশ অফিসার? আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। মা, তুই বুঝতে পারছো না এটা কে? কে বাবা? এটা তো আমার ছোটবেলাকার বন্ধু ভজা। এর কোনো মান সম্মান নেই। আমার নাম কি ভজা? তা কি নাম? আরে আমার নাম ভজন। আমারে বোঝে কজন। তোমার কাজটা কি? আমার কাজ কি কাজ? টেঙ্গে 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 টেঙ্গে। এই! এই শালা ট্যাঙ্কি নিয়ে যা আকেলছি দেখো। আমি পুলিশ তাই। তা কি? আমি তো বহুরূপী কাজ করে বেড়াই। মানে যে যখন অভিনয় বলে, হ্যাঁ। আমি তার কাজটা পারফেক্ট করে দিয়ে আচ্ছা। বাড়ি পালাই। আর তুমি কি করো? আমি কি করি? হ্যাঁ। আমি তো পাওয়ার টিলার চালাই। তাই তো বলি শালার পায়ে এত হাজা কেটেছে কেন রে? না চোখা চোখা হাজা। আর গোড়ালি হেরম ফেটে চাই, নদী খালে ডিউটি করে পাকে লেবে ফাটতে পারে তা নয়, এই শালা পাওয়ার টিলার চালায়। শুধু পাওয়ার টিলার চালাই না, আমার তো জাল নৌকা আছে, আমি তো বড় বড় কাঁকড়া ধরি তো। ও বাবা, এই শালা নোনা কাঁকড়া মারলে। এই যে নদী খালে গেলে কি হবে? পুলিশের অভিনয়টা কিন্তু পারফেক্ট করছে, বৈরূপী অভিনয় খুব সুন্দর করেছে।
স্যার বলছিলাম কি বলো। আপনার এই বহুরূপী অভিনয় দেখি আমার মনটা মুগ্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা 2000 টাকা দেবো, হ্যাঁ। দুখানা অভিনয় করে দেখানো যাবে। দুখানা? হ্যাঁ। আরে তিনখানা বললে করে দেবো। দুখানা করলে হবে। আচ্ছা, আচ্ছা। প্রথমে 1000 টাকা দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ওই বানর দেখেছেন বানর? বানর? বানরের মুখটা কিভাবে হয় হ্যাঁ। মানুষের সামনে তুলে ধরতে হবে। মানে কি? মান কি? হ্যাঁ করে দেবো। কই ওই করো। বানর। হ্যাঁ করো। অরিজিনাল বানর কিন্তু মুখটা কিন্তু বানরের মতো লেগেছে আর কামড়াতে যাচ্ছে, সত্যি অভিনয় করে মুগ্ধ হয়েছে। খুব ভালো করছে, খুব ভালো করছে। আচ্ছা, আচ্ছা। স্যার বলছিলাম কি হ্যাঁ। আর একটা অভিনয়। আরে একটা? হ্যাঁ হ্যাঁ। ওই হনু বিড়াল দেখেছেন? হ্যাঁ। হনু বিড়াল রেগে গেলে কিভাবে পিছন বা তাল গাছে ওঠে, আচ্ছা। ওইটা করে দেখাতে হবে। হুনু বিড়াল? হ্যাঁ হ্যাঁ করি। পারো। হুনু মেয়ে বিড়াল না মদ বিড়াল? মেয়ে হুনু, মেয়ে হুনু, মেয়ে হুনু। হ্যাঁ করি। পারো। হুনু বিড়াল। হ্যাঁ। আই টেঙ্গে 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 টেঙ্গে। এই শালা টেঙ্গি নিয়ে যাচ্ছে। ছাড়া। এই লক্ষ্মী, আমি বিষ খেয়ে মিথ্যা করে অভিনয় করছিলাম, তুই মনে বুঝতে পারোনি? তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বলো? দূর পাগলি, আমার কি হবে? আমি কি বিষ খেয়েছি? আমি তো বিষটা মুখে ছড়া বেড়াচ্ছি মাত্র। ছড়া মারতে হবে না দাদা, আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে। মেয়ের বাড়িতে প্রথম গেলাম, দেখলাম মেয়ে এলবেস্টারের ঘরে আছে। ননি ভোটকে পিছু থাকতে মেয়ে এলবেস্টার ঘরে থাকবে না। তাহলে জামাই মেয়ের জন্য ছাদের ব্যবস্থা করো, প্রচন্ড গরম পড়েছে। 10 লাখ টাকা দেবো, দুতলা পাকা বাড়ি বেঁধে চলে যা। না না দাদা, অনেকদিন পর আমার শ্বশুর মশাই বিবেকটা সারা দিল। ঠিক আছে মা বাবা, আমরা চলে যাচ্ছি। আষাঢ় মাসের 7 তারিখে হ্যাঁ। আমাদের বাড়িতে রথ, তোমরা দুজনে কি তাড়াতাড়ি চলে যাও। পৌঁছে বাবা, টাটা টাটা। এই লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ করবো না। টাকা কাদের দেবো? যারা ভদ্রভাবে নিয়ে যাবে, ভদ্রভাবে দিয়ে যাবে, তাদের টাকা দেবো। জামাইপন্থের মতো টাকা লেনদেন করবো না। তোমার সংসার ছেড়ে পদ্মা যেখুনি চলে যাবে। ওই জন্য মানুষ কথা বলে সংসার সুখী হয় রমণীর গুণে। যে সংসারে রমণী ভালো না, তার জীবনে সুখ আসতে পারে না। আমি 2 হাত ভরে টাকার ইনকাম করেছি, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ। ওই যে সংসার গড় গড় করে উঠে গেছে। এবার তাকে বেশি বেশি করে আমাকে ভালোবাসবে। পদ্ম তুমি চলে গেলে না, কি? আমি কাঁদতে কাঁদতে মরে যাবো। না গো না, তোমার চোখে বৃষ্টি এলে বৃষ্টি আমার ভিজবে। ছন্দ সরিয়ে গান আমার তোমার হাসি খুঁজবে। মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি। তোমার ভালোবাসায় হবে আমার নতুন জীবন সৃষ্টি। পদ্ম বলো। ফুল ফুটুক আর না ফুটুক, তবু আজও বসন্ত। तू शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी। मुझे दिल को दिल करता है, मुझे दिल को दिल करता है मेरे साजना। तू शायर है मैं तेरी शायरी,